হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের জন্য রইল আমার তরফ থেকে। তো ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 7:05 বাজে, মানে 6:45 বাজে এখন। তো ঘুম থেকে একটু আগেই উঠলাম, উঠে জানালাটা খুলে একটু বাইরের দিকে যে তাকালাম, দেখলাম সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে, সঙ্গে দারুণ একটা কিন্তু বাতাস দিচ্ছিল। তাই 2-5 মিনিট জানালায় দাঁড়িয়ে সোজা বাইরে আসলাম আর বাইরে পাখিদের খাবার নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে আজকে বসে বসে পাখিদেরকে খাবারগুলো খেতে দিয়েছি, কারণ এত সুন্দর বাতাস দিচ্ছে, তাই আর কি আমিও 10 মিনিট ধরে ছাদে বসেছিলাম। আসতে ইচ্ছেই করছিল না নিচে। আর এখন বৃষ্টির জন্য কিন্তু বেশ গরমটাও নেই, গরম থাকলেও অতটা গরম নেই, আর রোদের তাপটা তো নেই বললেই চলে। সেই কারণে এখনকার ওয়েদারটা বেশ ভালো লাগছে। তবে বৃষ্টিটা না আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তো যাই হোক, হচ্ছে প্রত্যেক দিনই, বাট ওই মানে 1 ঘন্টা হয়তো খুব জোরে হলো, তারপরে কমে যাচ্ছে, সারাদিন হচ্ছে না, বা সারাদিন হলে ওই ফিটফিট করে হচ্ছে। যাই হোক, তারপরে ছাদে বসে থাকলে তো চলবে না, চলে আসলাম ঘরে। ঘরে এসে এবার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে জগন্নাথ দেবের স্মরণ করতে করতে, দর্শন করতে করতে আর আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। তো অবশ্যই ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আজকে তো প্রচুর কাজকর্মও রয়েছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো প্রথমে ঘরে এসে আগে ডাস্টিংয়ের কাজগুলো করে নিলাম। আর আগের দিন রাত্রেবেলায় দেখেছিলে আলনাটা সুন্দর করে গুছিয়ে মুছে টুছে রেখেছি, আর ওয়ারড্রপটাও ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে অন্যান্য ডাস্টিংয়ের কাজগুলো করলাম, কারণ প্রত্যেক দিনই ঘরের কোনো না কোনো কিছু আমাকে পরিষ্কার করতেই হয়। এটা না করলে আমার যেন ঠিক ভালো লাগে না। তো আজকে জানালার কাজগুলো সুন্দর করে মুছে, আর তোমার পর্দার ওই যে রডগুলো ভালো করে একেবারে মুছে নিয়েছি। মুছে আজকে জানালার এই যে গ্রিলগুলো, এটা ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। এটা আমি প্রায় দিনই করি, ঝাড় দেওয়ার সময়তে ঝেড়ে নিই সকালবেলায়। তারপরে এই যে গাছগুলোকেও আজকে তোমার ভালো করে একটা সুতির কাপড় দিয়ে না, ওই রাবার প্ল্যান্টের পাতাগুলো, তারপরে তোমার স্নেক প্ল্যান্টের পাতাগুলো সুন্দরভাবে একেবারে ক্লিন করে নিচ্ছি। কারণ এখন তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তোমার, তো প্রত্যেক দিনই হচ্ছে, তো সেই কারণে বৃষ্টির ছিটা পড়লে কেমন একটা কাদার ফোঁটা ফোঁটা হয়ে যায় না গায়ে, তো সেরকম একটা দাগ পড়ে গেছে। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে তো অনেক দিন ধরে ইনডোর প্ল্যান্টসের এগুলো কেয়ার করাই হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করি, কারণ আমাদের তো এটা বেডরুমে রয়েছে গাছগুলো, তো গাছগুলো যদি একটু নোংরা থাকে বা টবগুলো যদি নোংরা পড়ে যায়, তবে না দেখতে খুব একটা ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে কি বলবো, সমস্ত একটা জিনিস যদি নোংরা থাকে, তার জন্য মনে হয় যেন পুরো ঘরটায় নোংরা, তাই না বলো? আমার তো তাই মনে হয়। তাই আমার সবসময় মনে হয় যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই চারিদিকটা পরিষ্কার থাকবে এবং নিজের একটা শান্তি লাগবে। তো গাছগুলোকে প্রথমে মুছে, তারপর একেবারে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়ে একেবারে তোমার স্ল্যাবটা ধুয়ে নিয়েছি। তারপরে এখন পাপোশটা তুলে নিয়ে বাইরে রেখে আসলাম। এবার ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নেব, ক্লিন করে নেব। তবে কি বলো তো, ঘরের প্রত্যেকটা জিনিস পুরো ঘর তো প্রতিদিন একেবারে ক্লিন করা সম্ভব নয়। যত শখের জিনিসগুলো রয়েছে, যত আসবাবপত্র রয়েছে, সেগুলো কিন্তু একদিনে প্রত্যেক দিন ক্লিন করা কিন্তু সম্ভব নয়। তাই একটু একটু করে যদি প্রত্যেক দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সমস্ত জিনিস, তাহলে দেখবে সংসারটাও কিন্তু অনেকটাই পরিপাটি এবং গোছানো থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো সংসারে কিন্তু একজন মধ্যে দিয়ে কিন্তু একজন গৃহিণীর রুচিশীলতা প্রকাশ পায়, তাই না বলো? কেউ ধরো তোমার ঘরে আসলো, সে তোমার কাজকর্ম বা সাজানো গোছানো সংসার দেখে সে অনায়াসেই বুঝে যাবে যে তুমি কেমন ধরনের মানুষ, বা তুমি কতটা সাংসারিক, কতটা সংসার করতে ভালোবাসো, এবং সংসারে তোমার কতটা মন রয়েছে, এবং কাজকর্ম তোমার কেমন, এগুলো কিন্তু অনেকে কিন্তু দেখে বুঝে যায়, তাই না? যেমন ধরো কেউ বাড়িতে আসলো আমাদের, দেখে বলে, এই মা তোর ঘরটা কি সুন্দর
সুন্দর সাজানো গোছানো রয়েছে। বেশ এই আমার কিন্তু ঘরে প্রত্যেক কেউ আসলে আমার কিন্তু এই কথাটা বলে যে মানে ঘরটা কি সুন্দর গোছানো রয়েছে, পরিষ্কার, কোথাও কোনো নোংরা নেই। আর এটা শুনলেই না কিন্তু মনটা ভরে যায়। আর সত্যি কথা বলতে এইটুকু মানে শোনার জন্যই কিন্তু আমরা সারাদিন এই খাটনি খাটি পরিশ্রম করি, নিজের কষ্টটাকে কষ্ট বলে কিছুই মনে করি না, তাই না বলো? তো এই যে সবাই এসে এসে বলে বা যে তোমার কাজ দেখে সেই বলে যে না ওর কাজটা বেশ ভালো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা কথা, এটার মধ্যে দিয়েই কিন্তু আমাদের কি বলবো, একটা পরিচয় ফুটে ওঠে হাউসওয়াইফদের, এটা বলতে পারো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাই ভালোবাসে, তবে যে যার মতো করে থাকে, তাই না? তো যাই হোক, এদিকে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম বালতিতে, এবার ঘরটা মুছে নেব। ঘরটা মুছতে মুছতে জামা কাপড়টা ভিজে যাবে, তারপর সেটা কেচে একেবারে স্নান করে নেব। তারপরে পুজো টুজো তো আছেই। তো চলো ঘরটা এবার মুছে নিই। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না আমার কমেন্ট বক্সে জয় জগন্নাথ, কারণ তোমরা জগন্নাথ প্রভুকে কতটা ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যারা আমার ব্লগটা দেখবে তারা অবশ্যই একটা করে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে, কারণ আজকের দিনে যে যতবার জয় জগন্নাথ দেবের শরণ নেবে, জগন্নাথ দেবের, তার কিন্তু ততই মঙ্গল। এটা আমার কথা না, এটা সকলে, অনেক সাধু সন্ন্যাসীরা, বড় বড় গুণী ব্যক্তিরা কিন্তু বলে। তবে আজকের দিনে না, প্রত্যেক দিনই কিন্তু ভগবানের স্মরণ করা অবশ্যই আমাদের উচিত, তাই না? তবে আমরা কর্মব্যস্ত জীবনে কিন্তু হয়তো ভুলেই যাই ভগবানকে, যার জন্য, যার দয়ায় আমরা এই পৃথিবীতে এসেছি। এত সাজগোজ, এত শখ স্বপ্ন আমরা দেখি, মানে এত কিছু করি, তাকেই আমরা কিন্তু দিন শেষে স্মরণ করতে ভুলে যাই। এটা কিন্তু আমাদের একদমই উচিত নয়। তাই তোমরা কিন্তু অবশ্যই আজকের দিনে কমেন্ট বক্সে জয় জগন্নাথটা লিখে যাবে। তো এবার আমি স্নান করে একেবারে সিঁদুর পরে হনুমান চালিসা পাঠ করে গাছে জল দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর বাইরে বাতাস দিচ্ছে সুন্দর, তবে রোদ নেই এক ফোঁটাও, জানো তো? মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। যেমন ভালো লাগছে ওয়েদারটা, যে গরমটা নেই, তবে কিন্তু ওই যে বারবার জামা কাপড় মেলতে হচ্ছে, তুলতে হচ্ছে, মানে এই বৃষ্টি আসছে, এই হালকা রোদ দিচ্ছে, এই কারণে কিন্তু আবার বিরক্তও লেগে যাচ্ছে। তো যাই হোক, তবে একটাই কি, গরম থেকে বাঁচা, মানে অনেকটাই কিন্তু একটু শান্তিতেই আছে বলা যায়, মানে গরম থেকে। আর বন্ধুরা, তোমরা কি এটা লক্ষ্য করেছো, আজকের দিনে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে আজকের দিন বলতে রথের দিনে। সবাই বলে রথের দিন যদি বৃষ্টি হয় তাহলে নাকি দুর্গাপুজোর দিনগুলোতেও বৃষ্টি হয়। এটা কি কতটা সত্যি আমি ঠিক জানি না, তবে আমাদের এখানে কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি, ওই 2-5 মিনিট একটু হয়েছে, ব্যাস। তবে কিন্তু রোদের টেম্পারেচারটা খুব একটা ছিল না আজকে, তবে ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পুজোর মধ্যে যদি এই রকম ওয়েদার থাকে তবে কিন্তু তোমরা ঘুরে শান্তি পাবে, মানে সবাই আমরা। কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু পুজো দেখাই মুশকিল। তবে আমাদের এখানে তো সারাদিন বৃষ্টি হয়নি, তোমাদের ওইখানে কি সারাদিন বৃষ্টি হয়েছে? আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, দেখা যাক আমি কতটা সত্য, আমি আগেই বললাম আমি কিন্তু এটা জানি না। তবে সবাই বলে রথের দিন যদি বৃষ্টি হয় তবে দুর্গাপুজোতে বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা ওইদিকে করে নিলাম। আর আজকে যেহেতু রথের দিন, তাই রথের ছুটি রয়েছে তোমাদের দাদাভাইয়ের, তাই তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে। তবে নাইট ডিউটিতে আর কোনো ছুটি নেই, মানে দিনের বেলায় যে অফিস করে সেটা থেকে ছুটি আছে। তো যাই হোক, তারপরে চা খেয়ে নিয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি মুড়ি আর ওই যে আম। আর ওই যে আগের দিন রাত্রেবেলায় দেখলে যে মটরটা ভিজতে দিয়েছি, জানো তো মটরটা না আর খাওয়া গেল না, কারণ সকালবেলায় দেখলাম যে পোকা পোকা হয়ে গেছে। আর এত মনটা খারাপ হয়ে গেল যে মানে কি বলবো, একটা ভালো দিনে মনটা একটু খারাপই হয়ে গেল। কেন বলো তো? এমনিতেই জানোই তো আমাদের টানাপোড়েনের সংসার, তার মধ্যে যদি কেনা জিনিস এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ মায়া লাগে। তো কি বলবো, খুব কষ্ট করে সংসারটা চালাতে হয়। তো আমার বরের তো কোনো হাইফাই ইনকাম নেই যে একদিক থেকে নষ্ট হবে আর আরেক দিক থেকে কিনে নেব, ততটা গায়ে বাঁধবে না, এরকমটা কিন্তু নয়। সেই কারণে
টাকা দিয়ে কেনা জিনিস বা যে কোনো জিনিস যদি নষ্ট হয় না ভীষণ গায়ে লাগে। তাই কি আর করা যাবে, আজকে যেহেতু রথযাত্রা তাই সমস্ত মন খারাপকে একেবারে খুশিতে বদলে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখন বাজে 4:30, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে এখন রেডি হচ্ছি। আর আজকে কিন্তু নিরামিষ রান্নাবান্নাই করেছি, দেখতেই পেলে। তো পুরো রেডি হয়ে গেছি বন্ধুরা, কারণ তোমাদের দাদাভাই তো রাত্রেবেলায় বাড়িতে থাকবে না, তাই আজকে আর সন্ধ্যায় মেলা দেখতে যাওয়া হবে না। তাই আমরা 4:30-র সময় একেবারে ফুল রেডি হয়ে গেছি, আর এদিকে বরমশাইও রেডি হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, এখন উঠে পড়েছি টোটোতে। এই প্রত্যেকবার তো রাত্রে রাত্রে মেলা দেখি, এবার কিন্তু বিকেল বিকেল মেলা দেখতে বেরিয়ে পড়েছি। এবারের এক্সপিরিয়েন্সটা তাই তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, কারণ 7টার মধ্যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর বাড়ি এসে তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটিতে, আর আমার আবার নিমন্ত্রণ আছে এক জায়গায়, সেখানে যাব। তো ফাইনালি আমরা এই যে নসিপুর রাজবাড়ির রথে পৌঁছে গেছি। আর বাইরে দেখতেই পাচ্ছ রথ, প্রথমে একটা রথ এই যে দাঁড় করানো আছে, পুজো টুজো সমস্ত কমপ্লিট করে এখানে। আর সকলে এই টাইম মানে আসছে একে একে, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। তবে আমরা এমন একটা টাইমে এসেছি, সত্যি বলতে এবারে রথ দেখার ভাগ্যটা আমাদের খুবই ভালো, মানে সবই তার কৃপা। কারণ আমরা খুব শান্তিপূর্ণভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি, এবং শান্তিপূর্ণভাবে মেলা দেখতে পেরেছি, ঘুরতে পেরেছি, এবং খুব মানে সুন্দরভাবে এই মুহূর্তটাকে কাটিয়েছি এই বছর। তো এই বছরের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল। তাই প্রত্যেকবার এবার থেকে ভাবছি যে এই টাইমেই আসবো রথটা দেখতে। তো ভেতরে ঢুকলাম এবার রাজবাড়ির ভেতরে। আর এখানে সমস্ত মানে 3টে রথ একেবারে পুজো পাঠ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখানে রেডি করে রেখেছে। ওই বিকেল 5টা 5:30 দিক করে, মানে 5:30 6টার দিক করে কিন্তু জগন্নাথ প্রভুর নগর পরিক্রমায় বেরিয়ে পড়বে। তো যাই হোক, আমরা ওখানে প্রভুর দর্শন করে আসলাম। এবার যাচ্ছি মেলার ভেতরে। তো চলো এখন আমরা মেলার মধ্যে ঢুকি। আর এই যে বৃষ্টি হয়েছে না এর আগে, তাই রাস্তার অবস্থা তবে ওই রাস্তাটুকুটাই খারাপ ছিল, বাকি সব কিন্তু বেশ ভালোই ছিল। তো আমাদের ওইদিকে মেলা দেখা কমপ্লিট। আর এখন কিন্তু দেখো জগন্নাথ দেব একদম তার ভক্তগণকে সঙ্গে নিয়ে একেবারে নগর পরিক্রমায় বেরিয়ে পড়েছে। টোটাল 5টা রথ, তো সব রথগুলো একে একে বেরিয়ে যাচ্ছে। আর আমরাও এখন মেলা থেকে বেরিয়ে এবার বাড়ি যাব। তবে এবছরের রথ দেখাটা একেবারে সারা জীবন মনে থাকবে, দারুণ ছিল, ভীষণ মজা করেছি। তবে খাওয়া দাওয়া আর কেনাকাটা মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এবার আমরাও বাড়ির দিকে রওনা দেব, কারণ ঘড়ির কাঁটা কিন্তু আর আমাদের জন্য থেমে থাকবে না, টিকটিক টিকটিক করে চলেই যাচ্ছে। প্রায় এখন 6:30 বেজে গেছে, আবার বাড়ি ফিরতে হবে 7টার মধ্যে। তো তোমাদের দাদাভাই আবার 7টার সময় বেরিয়ে যাবে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এখন 7টা বেজে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর আমরাও রেডি হয়ে চলে এসেছি মামার বাড়িতে। আজকে মামার মেয়ের মানে বুনুর আজকে বার্থডে, তাই বাড়িতে ওরা কেক কাটিং করেছে, তাই আমাকে আবার বলতে এসেছিলো, তাই আর কি এই যে আসলাম। তবে খুবই ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন হচ্ছে। তো এই যে আমাদের বার্থডে গার্ল বুনু কেক কাটিং করলো। তো যাই হোক বন্ধুরা, আজকে সব মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে যেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।